গুড মর্নিং এভরিওয়ান। একবার শুধু বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। ফিল লাইক 9। দেখুন, দূর দূরান্ত অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না। ভোরবেলা উঠে ওয়েদার দেখলাম, ওয়েদার দেখাচ্ছে 12, কিন্তু ফিল লাইক 9। আর আমার এত সকালে ওঠার কারণ হচ্ছে ক্যামেরা ফগ হয়ে গেল। আমার এত সকালে ওঠার কারণ হচ্ছে অনলাইন ক্লাস করাতে হবে। তো চলুন অনলাইন ক্লাস স্টার্ট করবো। ইউএসএ অনলাইন ক্লাস, তো সেই কারণে এত সকালবেলা ওঠা। বাইরে দাঁড়িয়ে আছি, মানে বারান্দায় আছি। ভিতরে ঢুকি ঘরে, খাতাপত্র নিই, দেন স্টার্ট অনলাইন ক্লাস। চলুন। বসেছি ক্লাস করাতে। চলুন আগে নিজেকে ভালো করে ঢাকি, তারপরে আমি ক্লাস করাতে পারবো। নালে গলা থেকে একটা শব্দ আমার বেরোবে না। এত ঠান্ডা লেগেছে যে আমার গলা পুরো বসা। হ্যাঁ হ্যাঁ, আর একটা আছে। চলো এবার ক্লাস স্টার্ট করি। এই যে আমার ছাত্রী ড্রয়িং করছে, আমাকে আজকে হাতেই নিতে হয়েছে, কিছু করার নেই। আর এই যে জ্যাকফ্রুটের আমি একটা অংশ দেখিয়েছি, ও বাকিটা করে ফেলেছে। এতটাই গুড স্টুডেন্ট। পাতা কেমন দেখতে হয়, ভেতরের ফলের অংশটা কেমন দেখতে হয়, তো এই সবগুলোই করিয়েছি। বেদিকা, সরি বেদিকা, let me see. দেখুন ও কত সুন্দর করে ফেলেছে। ओके, मैं बोला ये जो लाइन है, बोला था ना ये जो लाइन है, एक पत्ता के भीतर जो लाइन है, लाइन है, वो थोड़ा नैरो होगा, इतना ब्रॉड लाइन नहीं होगा। ठीक है, वो ध्यान से करो। তো এই কাজটা করে নিক, করে নেওয়ার পর কেমন করলে একবার আপনাদের সাথে শেয়ার করব। আর এই ঠান্ডায় একবার যদি উঠে পড়া যায় না, তারপর মনে হয় না অতটা ঠান্ডা লাগে। যদিও আমি লেপের তলায় বসে আছি, আমাদের এখানে তো 9 ডিগ্রি বোধহয় আমি এত দেখিনি। মানে আমি প্রথম দেখলাম যে 8-9-এ নেমে গেছে। মানে আমার মনে পড়ছে না কবে আমার, মানে এতটা জীবনে এতদিন কাটালাম এখানে, যে 9-তে নেমেছে। তো একে আমি ঠান্ডা সহ্য করতে পারি না, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা। আমি हाँ ठीक है, ठीक है, ठीक है। और थोड़ा नैरो करो। और देखो देखो ये कैसे, देखो देखो, देख लो पहले। তো আপনারা ভাববেন আমি ওকে আঁকা তাকাতে বকছি না, ও কাজ করছে। আমি ওর যখন প্রবলেম হয় আমাকে বলে। যাই হোক, তো আমার এত ঠান্ডা পছন্দ না। মানে আমার এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমি রবিবার ঠিক করে কাউকে আঁকাতে পারিনি। এখনও মাঝে মাঝে আমার গলা বুঝে আসছে। সোমবার অফিস ছুটি নিয়েছিলাম, মঙ্গলবার অফিস গেছি, আজকে বুধবার। তো এই হচ্ছে ব্যাপার। চলুন ওকে করিয়ে নি, তারপর আমি ও কাজটা কিরকম শেষ করলে দেখান। কি প্রবলেম হচ্ছে, ভেবেছিলাম যে আপনাদের দেখাবো গোটা ক্লাসটা, কিন্তু পাশের ঘরে আমার ট্রাইপড রয়ে গেছে ভুল করে। আমি ভেবেছিলাম এখানে আছে, বাট না। এবার সকাল সকাল ডেকে ভাইকে তুলবো, সেটাও ইচ্ছে করছে না। তাই আজকে একটু অ্যাডজাস্ট করে নিচে হাতেই ফোনটা নিয়ে কাজ করছি আর কি। তো আজকে বেদিকাকে করাচ্ছি হলো কাঁঠাল আঁকাচ্ছি। আসলে ও তো থাকে ইউএসএ, তো ওখানের মানে ড্রয়িংয়ের স্টেপগুলো ভীষণ আলাদা। ওখানে ওদেরকে অবজেক্ট দিয়ে দেয়, সেই অবজেক্ট দিয়ে একটা সাবজেক্ট তৈরি করতে হয়। হ্যাঁ
हाँ हाँ, पूरा ओवल सर्कल में, पूरा पूरा पूरा। हाँ, मैं बोल रहा हूँ पूरा ओवल में करो। হুম। তো ওদেরকে অবজেক্ট দিয়ে দেয়, অবজেক্টের ওপর কাজ করতে হয়। রিসেন্টলিও একটা এক্সিবিশনে গেছিল, ওদেরকে ওখানে দিয়েছিল টার্কি। তো সেটার ওপরে খুব সুন্দর একটা ছবি এঁকেছে, গ্যালারিতে পোস্ট করেছিল। তো এইরকমই ওকে আঁকাতে হয়, রোজ রোজ ভাবতে হয় নতুন নতুন। তো আজকে যেমন ওকে আঁকাচ্ছি জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট কেমন দেখতে হয়, জ্যাকফ্রুটের পাতা কেমন দেখতে হয়, জ্যাকফ্রুটটা ভাঙলে ভেতরে যে বীজটা থাকে, মানে ফলটা কেমন, মানে কাঁঠালটার অংশটা কেমন দেখতে হয়, সবটা ওকে করাবো। দাঁড়ান দেখাই একবার। रुक 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 वेदिका, रुक रुक रुक, मजा कर रहे हो हमसे? नहीं दिखाओ। देखेছেন, पपाया पर्पल नहीं होता है। मजा कर रहा है हमसे। पपाया पर्पल नहीं होता है बाबू। नहीं नहीं नहीं, रुको रुको, एक दो पपाया दिखा दो, पपाया दिखाओ, लेट मी सी। वाह, बहुत अच्छा हुआ है। और एक बार जैक फ्रूट वाला ड्राइंग दिखा दो। जैक फ्रूट, हाँ जैक फ्रूट दिखा दो। हाँ जैक फ्रूट, पेज दिखाओ ठीक से। ओह फोकस नहीं ले रहा है। अच्छा हुआ है। तुम्हारा कुछ कुछ ड्राइंग दिखाओ ना वेदिका, तुम हमारे पास जो पहले किए हो कुछ कुछ दिखाओ। जो पहले किए, हाँ हाँ वो दिखाओ जो किए हो हम। हाँ हमने किया मंगाते। ओके ओके, मगर दिखाओ। ये घर से किए हो प्रैक्टिस? वाह, वेरी गुड। सैंटा, सैंटा वाला दिखाओ। ये होमवर्क किया, ओ होमवर्क। अच्छा 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 अच्छा, वो स्कूल गर्ल वाला दिखा दो, जो स्कूल जा रहे थे दोनों। स्कूल है। वाह, और दिखाओ। और क्रिसमस ट्री बनाए थे। ये तुम खुद से बनाए थे? हमारे पास जो जो किए हैं दिखाओ एक बार। और ये ग्रैंडमा, हाँ विंटर मॉर्निंग। और ये फिश वाला लैम्प, फिश पॉट। हाँ फिश पॉट, फोकस नहीं ले रहा है। ये होमवर्क था। लाइट हाउस, राइट? लाइट हाउस। हाँ ये मून हाउस, ये मून हाउस था। ये मून हाउस था। और ये फ्लावर पॉट। ये फ्लावर पॉट था। ये तुम खुद से किए हो। हाँ, और ये पिकॉक था। पीकॉक। हाँ ये पत्ता। पत्ता, ये भी तुम खुद से किए हो। बॉल। हाँ और आउट। ये तो तुम हो ना? नहीं। तुम्हारा दांत कहाँ गया? हाँ टीथ कहाँ गया? চলুন ড্রয়িং ক্লাস শেষ করে ফেলেছি, দেখালামই ওকে কি কি আঁকা করিয়েছি বা কি কি আঁকা ও করেছে আগে। আর এখন আমার আর বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না, কিন্তু পরের ক্লাসটা আমাকে অ্যাটেন্ড করতে যেতে হবে সেই শানপুর, ওখান থেকে অফিস। কিছু করার নেই, ঠান্ডায় নামতেই হবে, চান করতে হবে, পুজো দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে একটা ড্রয়িং কমপ্লিট করানোর পর ওর মাই বললো আজকে ছেড়ে দাও, কারণ জানেনি ওদের ওখানে অত চাপ দেওয়া যায় না, তো যতটুকু বাচ্চা নিতে পারবে ততটুকুই।
এর বাইরে না। আমার মনে হয় এটা সব জায়গাতেই হওয়া উচিত, শুধু এখান ওখান বলে নয়। আমি আমার এখানের স্টুডেন্টকেও সেটাই করি। তাদের লিমিটেশনের বাইরে গিয়ে কিছু করানো মানে জোর করে চাপিয়ে দেওয়া। তাই আমি স্যার হিসেবে ওই করো এটা আমি বলি না। বাবা তোরা যতটা করবি ততটাই মন দিয়ে কর। চলুন, জানলার কাছে দেখুন এরকম জল গড়িয়ে এসেছে। ওই বাবারি, এখনো অব্দি দূর দূরান্ত অব্দি কিছু দেখা যাচ্ছে। আর আমার ফুল গাছগুলোর অবস্থা ভীষণ শোচনীয়। নাকি এরা ঠান্ডায় ভালো আছে কি জানি, বাবা জানি না। ফোকাসও নিচ্ছে না। বাইরে ফোনটা নিয়ে যখনই বেরিয়েছি পুরো ফগ হয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা। ও বাবা, চলুন বেরোনো যাক এবারে। চান টান করি, দিয়ে নেক্সট ড্রয়িং ক্লাসে দেখা হচ্ছে। স্টুডেন্টের মাকে টাইম দিয়েছি 8টা, যে দিদি 8টার সময় আসবো, কিন্তু কোনোভাবেই 8টার মধ্যে হয়তো আজকে পৌঁছতে পারবো না, বুঝলেন। বেজে যাবে 8টা 15-20। এত ঠান্ডা, সবেতে লেট। এই যে টিফিন নিয়ে নিয়েছি, এই প্যাকেটটা হচ্ছে এসকে আউটফিটের ডেলিভারি। স্টুডেন্টকে আঁকিয়ে দেবো ডেলিভারি, কাছাকাছিই রয়েছে তাই নিয়ে বেরিয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে একটা কথা বলি, এসকে আউটফিট থেকে জামা কাপড় নিলে আমার আর সুমনার মাধ্যমে যদি ডেলিভারি হয় তাহলে কোনো শিপিং চার্জেস লাগবে না। হ্যাঁ, যদি আমাদের ধরাছোঁয়ার বাইরে হয় তখন একটা এক্সট্রা শিপিং দিতে হবে, খুব নমিনাল। চলুন গুড মর্নিং জানাই সকলকে। স্টুডেন্টের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি অনিরুদ্ধদের বাড়িতে। আজকে বুধবার সকালবেলা। আর অনিরুদ্ধদের বাড়িতে আমি কোথায় ক্লাস করাই জানেন? এই যে ওদের ঠাকুর ঘরে। ব্যাপারটা কি কিউট না? ঠাকুর ঘরে সকাল সকাল ক্লাস করাই, ব্যাপারটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। ওই জন্য একটা গুড ভাইবস কাজ করে। আর এই যে অনিরুদ্ধকে একবার দেখাই আপনাদের, টাকা একবার। হ্যাপি নিউ ইয়ার। প্লেয়ার অনিরুদ্ধ চ্যাটার্জি। অনিরুদ্ধ আঁকছে, কলকাতার ঐতিহ্য। ওদের আজকে একটা ড্রয়িং কম্পিটিশন আছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, নিউ ইয়ার উপলক্ষে ওর মা মানে দিদি একটা খুব সুন্দর গিফট দিয়েছে আমাকে, স্ট্রবেরি পাফ বিস্কুট আর একটা হাজমোলা। আমাকে কফি অফার করছিল, আমার যেহেতু গলাটা প্রচণ্ড বসে আছে, আমি যে চা কফি খাই না সেই জন্য আমি খেতে পারলাম না, মানে আমি খেলাম না আর কি, কারণ চা কফি খেতে আমার একদম ভালো লাগে না। তাও সেই কারণেই বললো কি দেব, তাই তোমাকে নতুন বছর একটা ছোট্ট উপহার। তো এই উপহারগুলো বেশ মিষ্টি, বলুন। এই যে ও এঁকেছে শহরের ঐতিহ্য, ফুচকাওয়ালা এবং ট্রাম। তো নিজে থেকে যতটা চেষ্টা করেছে, আমি একটা পাঠিয়েছিলাম, কিছু করার নেই। ওদের স্কুলও সেরকম, একদিন আগে বলেছে আজকে কম্পিটিশন, মানে কালকে বলেছে আজকে কম্পিটিশন। এনিওয়ে, ভালো করে করিস, ঠিক আছে? টাটা। এনে বিস্কুট খেয়ে নিস। আর এটা আমি নিয়ে যাচ্ছি, দুপুরবেলা খেয়ে নেবো। চলুন অফিস করি, আবার সন্ধ্যাবেলা গুনগুনদের বাড়িতে দেখা হবে। সকালের আঁকানো শেষে অফিস করলাম, অফিস করে এখন চলে এসেছি কাদের বাড়ি? গুনগুনদের বাড়ি। আর টুপি পরলে চুলের অবস্থা খারাপ হয়ে যায়, বল গুনগুন। তোর তো হয় না, তুই তো মেয়ে, তোর তো বড় বড় চুল, কি করে হবে? আমাদের তো কইটুকু ওইটুকু চুল, আর চুলটা খারাপ হয়ে যায়, পুরো কেমন একটা বাজে দেখতে লাগে। গুনগুন করছে আজকে পৌষ পার্বণ, দেখাই, সে হাই। ওরকম শুয়ে শুয়েই আঁকে, পুরো ব্যাং, লেডি ব্যাং, ভদ্র হয়ে গেল। আচ্ছা, ও আঁকছে হলো পৌষ পার্বণ, পিঠে পুলি বানাচ্ছে, ওই যে ওখানে ও করছে। বেসিক্যালি আমি কিছু কিছু ড্রয়িং কখনো এঁকে দিই, কখনো প্রিন্ট আউট করে দিই। তো এটা প্রিন্ট আউট করা, ও দেখে দেখে করছে। কিছু কিছু আর্টিস্টদের কাজ ভীষণ ভালো লাগে, তাদেরগুলো শেখানোর চেষ্টা করি। যারা আমাদের থেকে বয়সে বড়, প্রণম্য, ভালো কাজ করেন, তাদেরগুলো
দেখাই এভাবে করো। তো বই টই তো রয়েছে, কুণাল বর্মন, আরও অনেক আর্টিস্টের। সবসময় তো বই ক্যারি করা সম্ভব হয় না, তাই চেষ্টা করি এরকম প্রিন্ট আউট দিয়ে দেওয়ার, যেগুলো রেগুলার বেসিসে যে ড্রয়িংগুলো শেখাতে যাই, ড্রয়িং ক্লাস করাতে যাই, তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়। আমার এই ছোট্ট ব্যাগটাতে ঢুকে পড়ে সেগুলো। বই নিলে তো আর একটা ব্যাগ নিতে হবে। গুনগুন হাসছে। গুনগুন ঠিক করে না। গুনগুন করছে আঁকা। আমি কথা বলতে বলতে 10 বার কেসেই যাচ্ছি। $10 কেন 1000 বার? গুনগুনের আঁকাটা দেখুন, ও বদমাইশি করছে, এবার মার খাবে। শুধু শুয়ে পড়ছে। লেডি ব্যাং। চলো পায়ের আমি আছে লেডি ম্যান হলে পা প্রচন্ড বকা খাবে আজকে, ড্রয়িংটা যা তা করে করছে। দেখি কেমন করলি। আঁকাটা এঁকেছি ঠিক, তারপর দেখিয়ে দিয়েছি। আজকে এতটাই থাকবে, বাকিটা বাড়িতে করবে, কারণ আজকে ওকে আঁকাটাই আমি দেখিয়েছি বিশেষ করে। রং পরে হবে, আগে ভালো করে ড্রয়িংটা করতে হবে। এটা বাড়িতে কমপ্লিট করবি কেমন? আমাকে বাড়ি ফিরতে হবে। আমি যখন আমার গলা মাঝে মাঝে বসে যাচ্ছে, আমি যখন বাড়ি ফেরার সময় হয় তখনও এত আঁকা করে যেন মানে এক্ষুনি কমপ্লিট করে ফেলবে, কিন্তু যখন আমি বসে থাকি এত দুষ্টুমি করে, বিছানাপত্র দেখলে বুঝতে পারবে। 10 বার নিচে নামবে, উল্টো দিকে মন, রং পরিষ্কার করবে, বুঝেছেন? দুষ্টু হাসি। টাটা দিয়ে দাও, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার এন্ড মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস চলে গেছে। I wish you a Merry Christmas. I wish you a Merry Christmas. I wish you a Merry Christmas and Happy New Year.